মদিনার এক ব্যস্ত বাজার, চারদিকে মানুষের কোলাহল। কেউ খেজুর বিক্রি করছে, কেউ মধু, কেউ আবার ঘি। সেই বাজারে প্রায়ই একজন সাহাবী আসতেন। তার একটি বিশেষ অভ্যাস ছিল, যে কোনোভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসিয়ে খুশি করা। একদিন তিনি বাজারে হাঁটতে হাঁটতে একটি মধুর দোকানের সামনে দাঁড়ালেন। আহা, এটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করবেন, যেই আমি একটা নিয়ে নেই তার জন্য। এই যে ভাই, এক বোয়া মধু দিন। হ্যাঁ, নিন ভাই। ধন্যবাদ। তিনি মধুটি নিয়ে সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য উপহার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন এবং উপহারটি গ্রহণ করলেন। কিছুক্ষণ পর মধু বিক্রেতা তার টাকা চাইতে এলো। এই ভাই, মধু নিলেন, আমার টাকা তো দিলেন না। তখন সেই সাহাবী বিক্রেতাকে সঙ্গে নিয়ে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওনার মধুর টাকাটা দিয়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, তুমি না এটা হাদিয়া দিয়েছিলে? সাহাবী লাজুক হাসি দিয়ে উত্তর দিলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার কাছে তো টাকা ছিল না, জিনিসটা আপনার জন্য খুব ভালো মনে হয়েছিল। এ কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন এবং বিক্রেতাকে টাকা দিয়ে দিলেন। সাহাবীরাও এই ঘটনা দেখে হাসলেন। এই সাহাবী প্রায় এমন মজার ঘটনা ঘটাতেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসাতেন। এজন্য সাহাবীরা তাকে ডাকতেন মুদহিকুন নবী, অর্থাৎ নবীজিকে হাসানেওয়ালা। তার নাম ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হিমার উপাধিতে পরিচিত ছিলেন। এই ঘটনাটি আমাদের একটি সুন্দর শিক্ষা দেয়। ইসলাম শুধু গাম্ভীর্যের ধর্ম নয়, এর মধ্যে হাস্যরস, ভালোবাসা এবং আন্তরিকতারও স্থান আছে।